হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অবশ্যই ভালো আছি। কিছুদিন আগে আমি নোকিয়া লুমিয়া 1020 ফোনটা কালেকশন করেছিলাম আলি এক্সপ্রেস থেকে এবং 7 দিন বাদে ফোনটা আমি বিক্রি করে দিই। এরপর নোকিয়া লুমিয়া 925 এর একটা অ্যাড দেখতে পাই ফেসবুক মার্কেট প্লেসে। তো আমি ভাবি যে ফোনটা এখান থেকে কালেক্ট করা যাবে। ফোনটার যে সমস্যা আছে সেটা হচ্ছে কান্ট্রি লক। এটা হচ্ছে ডাইরেক্ট আমেরিকান ভেরিয়েন্ট। বাংলাদেশে এটার কান্ট্রি লক রয়েছে, যার কারণে এটাতে সিম ইউজ করা যায় না। আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। তো আমি এটাই কালেকশন করলাম সুন্দরবন কুরিয়ার থেকে এবং এটা আমার জীবনের আলাদা রকম একটা এক্সপেরিমেন্ট, সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি। দেখতে পাচ্ছেন আনবক্স চলছে এবং আমি খুব এক্সাইটেড যে বক্সে আসলেই কি উনি ফোন দিয়েছে না অন্য কিছু, এবং আমি কিভাবে এটা কালেকশন করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দেখার পরে ওনাকে মেসেজ করি, উনি আর কি 2500 টাকা প্রাইস রাখছিল এবং আমাকে ফোনের বিভিন্ন পিকচার এবং ভিডিও সেন্ড করছিল। আমি ওটা দেখছিলাম, কিন্তু আমি বললাম যে একটু ওভার প্রাইস হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ফোনটাতে সিম পাই না। তারপরে উনি আমাকে আরেকটা অফার দেয় যে ভাইয়া আপনি ফুল 2500 টাকা আমাকে দেন, আমি সাথে আরেকটা নোকিয়া C3 ফোন আপনাকে পাঠিয়ে দেবো। যেই ভাবা সেই কাজ। আমি বললাম যে এটা কুরিয়ার করে দিতে হবে। তারপরে উনি বললো যে আমাকে কুরিয়ার চার্জটা আগে দিতে হবে। উনি 120 টাকা চেয়েছিল, আমি ওনাকে বিকাশে সেন্ড করে দিই। তারপরে বললাম যে বাদ বাকি টাকাটা আপনি কুরিয়ারে কন্ডিশন রাখেন। যেহেতু উনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়েছিল, এটা আমি ওনাকে উল্লেখ করে দিয়েছিলাম যে এটা চেক ডেলিভারি করলে ভালো হয়, কিন্তু ওখানে চেক ডেলিভারি হয়তো দেয় নাই, যার কারণে পার্সেলটা নেওয়ার আগে আমাকে টাকা পেমেন্ট করতে হবে কুরিয়ার সার্ভিসে। এটা একটু আমি প্রথমে ভয় খাচ্ছিলাম যে ফোনের বদলে যদি উনি অন্য কিছু দেয় বসে, তাহলে আমার 2500 টাকায় চলে যাবে, কারণ অনলাইনে স্ক্যামারের অভাব নাই। অনেক প্রতারক চক্র এভাবে ওত পেতে বসে আছে। ফাইনালি আমার গুড লাগছে, আমি ফোনটা পেয়েছি। কিন্তু এখানে আমি একটা টিপস খাটিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোবাইল ফোনটা উনি পাঠানোর পর আমাকে কুরিয়ারের রিসিপ্ট দিয়েছিল, তারপরও আমার কিরকম যেন একটু ভয় কাজ করছিল। যেহেতু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেল, যে কোনো কুরিয়ার সার্ভিসে যদি কোনো কন্ডিশন থাকে, তাহলে ওটা যদি উল্লেখ করা না থাকে যে এখানে চেক ডেলিভারি, তাহলে অবশ্যই টাকা আগে পেমেন্ট করতে হয়, তারপরে পার্সেল নিয়ে আনবক্স করতে হয়। এবং আপনার কাঙ্ক্ষিত পণ্য যদি বক্সে না থাকে, সেক্ষেত্রেও আপনার টাকাটা জলে, কোনো টাকা রিটার্ন নেওয়ার কোনো অপশন নাই। যার জন্য আমি বারবার অনেক ভয় পাচ্ছিলাম। তারপরে এখন তো দেখতে পাচ্ছেন বক্সটা আনবক্স করার পরে আসলে একটু স্বস্তি ফিরছে যে আমি যে অনুযায়ী চেয়েছি সেই অনুযায়ী ফোনটা পেয়েছি। ফোনটা আনবক্স করার পরে আমি ওপেন হওয়ার সাথে সাথে ক্যামেরা নিয়ে একটু ঘাটাঘাটি করি। চলুন এবার মূল টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ফোনটা উনি আমাকে কুরিয়ার সার্ভিসের রিসিপ্ট দেওয়ার পরে আমি আমার অন্য সব অ্যাকাউন্ট থেকে ওনাকে নক করা শুরু করি যে ফোনটা কি এখনো আছে কিনা, ফোনটা কি দিতে পারবে কিনা। উনি আসলে ফোনটা যদি আমাকে না দিয়ে থাকতো তাহলে অবশ্যই রেসপন্স করতো যে হ্যাঁ ফোনটা অবশ্যই আছে, আপনাকে দেব। তারপরে যখন উনি অন্য অ্যাকাউন্টে রিপ্লাই দিল যে না ফোনটা একজনকে কুরিয়ার করছি, উনি যদি না নেয় তাহলে আপনাকে দিব, তখন আমি শিওর হই যে হ্যাঁ উনি অবশ্যই ফোনটা আমাকে দিয়েছে এবং তার ভিত্তিতে আমি ফোনটা কালেকশন করি টাকা দিয়ে। আপনারাও চাইলে এ ধরনের ট্রিক্স খাটাইতে পারেন, কিন্তু সাবধান, আমি বলছি না যে অগ্রিম পেমেন্ট করেন। সবসময় চেষ্টা করবেন অনলাইন থেকে সকল জিনিস কেনার পূর্বে নিজে সশরীরে দেখে শুনে বুঝে তারপরে কেনার, নইলে অনেক সময় ধরা খাইতে পারেন। কারণ এটা এখন কমন একটা বিষয় হয়ে গেছে, কারণ অনলাইনে অনেক স্ক্যামার রয়েছে, স্ক্যামারের কোনো অভাব নাই। কারণ অনলাইনে মাঝে মাঝেই দেখবেন যে নোকিয়া লুমিয়া 1020 মাত্র 2500 টাকা 2000 টাকায় দিচ্ছে এবং তারা ডিসক্রিপশনে এমনটা লিখছে যে ডেলিভারি ম্যান থাকাকালীন ফোন চেক করে তারপরে টাকা দিবেন, অর্থাৎ ওনাকে ফোনের টাকাটা আগে পেমেন্ট করতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে সতর্ক করছি যে যে কোনো ফোন হোক আর যে কোনো জিনিস হোক, অনলাইনে কেনার আগে কখনো পেমেন্ট করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজে সশরীরে গিয়ে ফোনটা দেখে শুনে বুঝে তারপরে নেওয়ার, নইলে অনেক সময় ধরা খাইতে পারেন। অবশ্যই বিষয়টা বিবেচনায় রাখবেন। যাই হোক, আদারওয়াইজ ফোনটার ক্যামেরা সবকিছু ওকে ছিল। এটা 8 মেগাপিক্সেলের পিওর ভিউ কাল জাইজ ক্যামেরা, যেটা এখনো 10-12 বছর পরে এসেও সুন্দর পারফর্ম করছে।
স্যাটিসফাই দুইটা ফোন পেয়ে। C3টার ব্যাটারির প্রবলেম, আমি বাড়িতে নিয়ে গিয়ে অন্য ব্যাটারি লাগিয়ে দেখছি হ্যাঁ এটা ওপেন হয়। সব মিলিয়ে আমি এখন মোটামুটি স্যাটিসফাই। ফোন দুইটা আমার হাতে আছে, এখন আমি ইউজ করছি। নোকিয়া লুমিয়া 1020 যেহেতু আমার কাছে নাই আপাতত, এটা দিয়ে আর কি মনকে সান্ত্বনা দিচ্ছি। সো গাইস, আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সকলে সুস্থ সুন্দর থাকুন। অবশ্যই ভিডিওটি হলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে করে এই ধরনের ভিডিও পেলে অবশ্যই আপলোড দিলে আপনি দেখতে পারেন।